বৈঠকের খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, বৈঠক এখন কোন পর্যায়ে আছে এবং এতে এখন পর্যন্ত কি কি আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? অদিতি, বৈঠক আর 30 মিনিটের মতো, প্রায় 30 মিনিটের মতো চলতে পারে, যেটি আমরা ভেতর থেকে তথ্য জানতে পেরেছি। এরপরে হয়তো বৈঠক শেষ হবে, অর্থাৎ দুপুর 2:30টা পর্যন্ত বৈঠকটি চলার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের যারা বাংলাদেশে দায়িত্বে রয়েছেন হাই কমিশনার, তারা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে এসে বৈঠকে বসেছেন। এবং এর আগে এই ধরনের বড় বৈঠক কিন্তু বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন বা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের সাথে একসাথে এতগুলো দেশের হাই কমিশনাররা কিন্তু কখনোই বৈঠক করেননি। কাজেই বলা চলে যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জন্য এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন, সেই সরকারের বৈধতা এবং সেই সরকারের সাথে কাজ করা এবং বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে ব্যবসা বাণিজ্যের বিষয় রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই বৈঠকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পাবে। এবং সামনের সময় বাংলাদেশ কিভাবে ইউরোপীয় ইউনিয়নের যে অন্তর্ভুক্ত দেশগুলোর 27টি দেশ রয়েছে, সেখানে সম্পর্ক কিভাবে উন্নয়ন করবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে একটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং 5 আগস্টের যে গণহত্যা, সেই বিষয়গুলো এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশকে জানানো হয়েছে যে কিভাবে আওয়ামী লীগ সরকার, স্বৈরশাসক, তারা বাংলাদেশের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বৈঠকেও হয়তো এই বিষয়গুলো আলোচনা করা হবে, আমরা যেটি ভিতরে জানতে পেরেছি। এবং সার্বিক অবস্থায় বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আপনি জানেন যে ভারতের সাথে একটি বড় ধরনের সংকট চলছে আমাদের বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই। সেই বিষয়গুলো হয়তো ইউরোপীয় ইউনিয়নকে জানানো হবে যে ভারত পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সম্পর্কে যতটা মিথ্যাচার করেছে, তাদের গণমাধ্যম থেকে শুরু করে তাদের রাজনৈতিক নেতাকর্মীরা, সেই বিষয়গুলো এখানে জানানোর একটি বিষয় রয়েছে। আমরা যেটি জেনেছি যে ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন এবং মাহফুজ আলম রয়েছেন, যিনি উপদেষ্টা হিসাবে আছেন কিন্তু যার কোনো দপ্তর এখনো দেওয়া হয়নি, তিনি রয়েছেন মঞ্চে। তিনি এই কয়েকজন রয়েছেন এবং সামনের সারিতে যারা রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন এই সরকারের সাথে, তারা অবস্থান করছেন। একটি বিষয়ে বলে রাখা দরকার যে আপনি জানেন যে এই মিটিংটির মূল লক্ষ্য হয়তোবা আমরা এখন পর্যন্ত ধারণা করছি এবং আমাদের বিভিন্ন তথ্য যেটি জানাচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় সব কিছু নিয়ে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা হতে পারে, নির্বাচন নিয়ে কবে হবে বা নির্বাচনে বিদেশি দেশগুলো অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিষয় নিয়েও কিন্তু প্রস্তাবনা বা আলোচনা দেওয়ার একটি বিষয় থাকতে পারে। কাজেই বলা চলে যে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের যে মানুষের মূল্যস্ফীতি বাড়ছে, পাশাপাশি বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে গার্মেন্টস শিল্পের একটি বড় বাণিজ্য রয়েছে এবং বাংলাদেশের সাথে অন্যান্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে হয়তো বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে কিছুক্ষণ পর যেহেতু এটি শেষ হবে, তারপর এখানে উপদেষ্টারা হয়তো যারা রয়েছেন বা প্রেস উইং এর যারা রয়েছেন, তারা এবং একটা ব্রিফিং হলে নিশ্চয়ই আমরা বিস্তারিত জানতেও পারবো। হাবিব, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী হাবিব রহমান যুক্ত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক চলছে সে সম্পর্কে আমরা জানছিলাম।